8 দিন হসপিটালে মাত্র 250 টাকায় নাকি ডায়ালিসিস করা হয়। আমার মনে হয় আমি 2014 সাল থেকে এই ডায়ালিসিসের সাথে সম্পৃক্ত। আমার মনে হয় না সারা বাংলাদেশে কোনো জায়গায় 250 টাকায় ডায়ালিসিস হয়। মাননীয় স্পিকার, 2020 সাল থেকে আমার মাও ডায়ালিসিস করতেছে, আজও বদি, আজকেও করছে স্কোয়ারে, যার মূল্য প্রায় 5600 টাকা। এই যে 5% এবং 15% কর ফেরতের কারণে আমার মনে হয় এই ডায়ালিসিসের উপরে ডায়ালিসিসের যেই রেটটা ধারণ করাবে তা অর্ধেকে উত্তীর্ণ হবে। মাননীয় স্পিকার, প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। আরেকটা বিষয় আমি আপনার অবতীর্ণ করতে চাই। মাননীয় স্পিকার, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধিদপ্তরের অধীনে বা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে আমাদের উপজেলায় যে সমাজসেবা অফিসারের অধীনে আমাদের গ্রাম্য যেই ধরনের মানুষ বা গ্রামের মানুষ যদি ক্যান্সার আক্রান্ত হয় বা স্ট্রোকের মাধ্যমে বা স্ট্রোকের কারণে তারা যদি পঙ্গুত্ব বরণ করে, তাইলে এখন পর্যন্ত তাদেরকে বাৎসরিক 50,000 টাকা অনুদান দেওয়া হয়। কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এই 50,000কে 1 লক্ষ টাকায় কিন্তু উত্তীর্ণ করছেন। তা আমার কথা হলো মাননীয় স্পিকার, এই নাগরিক সুযোগ সুবিধাগুলো যদি আপনারা না দেখেন, অনেক মতাদর্শের লোক হয়তো বা এই জায়গায় আছে, অনেকের কথা হলো ব্যাংক নিয়ে কথা বা হাসপাতাল নিয়ে কথা। আসলে আমাদের রাজনীতিটা তো জনবান্ধব। মাননীয় স্পিকার, মানুষ বাঁচলে না সবকিছু, মানুষ না বাঁচলে তো কোনো কিছু না। তো মাননীয় স্পিকার, আমি এই বিষয়ে আর কথা বলতে চাই না। আমি শুধু এটুকুই বলতে চাই, আমার নির্বাচনী আসন 255 কুমিল্লা 7, আমার নির্বাচনী আসনে 13টি ইউনিয়ন, 1টি উপজেলা অবস্থিত ও 1টি পৌরসভা আছে। মাননীয় স্পিকার, আপনার রাষ্ট্রপতির ভাষণের উপরে আলোচনা বাজেটে আমি কথা বলার পর মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় কুমিল্লা মেডিকেল কলেজে উনি পরিদর্শনে গেছেন। ফিরার পথে চান্দিনা মেডিকেল কলেজ, চান্দিনা আমার হাসপাতালে, সরকারি হাসপাতালে উনি গিয়েছেন। যাওয়ার ফলশ্রুতিতে অন স্পটেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে ফোন দিয়ে ওনার অবস্থান জানতে চাইছেন। এরপর উনি বলছে আমি চান্দিনা আছি। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় নির্দেশে তৎকালীন সময়ে উনি 50 শয্যা হাসপাতালকে 101 শয্যা হাসপাতালে ঘোষণা করেছেন। কিন্তু আমার মাধ্যমে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে আমি আপনার অনুরোধ করতে চাই, 101 শয্যা করবেন আলহামদুলিল্লাহ, কিন্তু 10 শয্যা যাতে আইসিইউ বেড থাকে। মাননীয় স্পিকার, কারণ দীর্ঘ 40 থেকে 45 কিলোমিটারের মধ্যে কোনো হাসপাতাল নাই, নিমসার থেকে আপনার ইলেটগঞ্জ পর্যন্ত। এই যে অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হলে রোগীদের তাৎক্ষণিক সেবা দেওয়ার জন্য আইসিইউ খুব জরুরি। আমি আপনার মাধ্যমে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ করব যাতে 101 শয্যা বিশিষ্ট যে হাসপাতালটি করা হবে এর সাথে যেহেতু 10 বেড আইসিইউ বেড স্থাপন করা হয়। মাননীয় স্পিকার, আরেকটা খুব পরিতাপের বিষয়, স্বাধীন বাংলাদেশের প্রথম সংসদ থেকে শুরু করে এখন পর্যন্ত যদি ধরি, 53 বছরে আমার নির্বাচনী আসনের যাতায়াতের মোট রাস্তা হলো 1110.5 কিলোমিটার। মাননীয় স্পিকার, কিন্তু 53 বছরে এই স্বাধীন বাংলার প্রথম সংসদ থেকে এখন পর্যন্ত যদি ধরি, মাত্র মাননীয় স্পিকার 312 কিলোমিটার কাগজে পত্রে আপনার রাস্তা পাকাকরণ হয়েছে। এই যে পাকাকরণগুলো আছে 312 কিলোমিটার, এর মধ্যে মাননীয় স্পিকার 80% চলাচলের অযোগ্য।